নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব গেটে বাত সম্বন্ধে। আগে তো লাইভ করেছিলাম, তো লাইভগুলো সব ডিলিট হয়ে যায় ফেসবুকে, আপনারা তো জানেনই। তো গেটে বাত সম্বন্ধে এই টপিকটা আজকে রিল হিসাবে, পোস্ট হিসাবে আমি ছাড়বো। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি কারোর উপকারে লাগে অবশ্যই শেয়ার করবেন আর অন্য দর্শকদের দেখার সুযোগ করে দেবেন। আর একটা কথা হচ্ছে, চ্যানেলটাকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আসি কাম টু দ্য পয়েন্টে। সেটা হচ্ছে গেটেবাত। গেটেবাত অ্যাকচুয়াল জিনিসটা কি, রোগের বিবরণ কি, তারপরে রোগের কারণ কি, কোন কোন বয়সে হয়, কোন কোন তন্ত্র আক্রান্ত হয়, পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি গেটেবাত বা গাউট। গাউট কাকে বলে? সন্ধি অস্থি চামড়ার নিচে ইউরেট দানা জমার দরুন। সন্ধি অস্থি বা চামড়ার নিচে ইউরেট দানা জমার দরুন প্রদাহের সৃষ্টি বা ক্রমশ তা ক্রনিক সন্ধিবাতে পরিণত হয় এবং পুনঃ পুনঃ অ্যাকুইট আক্রমণ ঘটায়। একেই গাউট বা বলা হয়। কঙ্কালতন্ত্র, অন্তঃক্ষরাতন্ত্র, বিপাক তন্ত্র, মূত্রতন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়। আক্রমণের বয়স 30 থেকে 60। আক্রমণের বয়স হচ্ছে 30 থেকে 60 বছরে এই রোগ বেশি হতে দেখা যায়। আক্রান্ত লিঙ্গ হচ্ছে মহিলাদের তুলনায় পুরুষরাই 20 গুণ বেশি এই রোগে আক্রান্ত হয়। মহিলাদের তুলনায় পুরুষেরা 20 গুণ বেশি এই রোগে আক্রান্ত হয়। মহিলাদের তুলনায় পুরুষেরা 20 গুণ বেশি এই রোগে আক্রান্ত হয়। রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ দারুণভাবে বেড়ে যাওয়া, লেট পয়জনিং, ক্রমগত জন্মগত বিপাকক্রিয়ার ত্রুটি, পৌষ্টিকতন্ত্রের রোগে দীর্ঘদিন ধরে ভোগা, পরিশ্রম না করা প্রভৃতি সন্ধিগুলোতে ইউরেট অফ সোডিয়াম সঞ্চিত হয়, ফলে এই রোগ হয়। ইউরেট অফ সোডিয়াম সঞ্চিত হয়, ফলে এই রোগ হয়। তাহলে গাউট জিনিসটা কি মোটামুটি ক্লিয়ার হচ্ছে। তা রোগের লক্ষণ সম্পর্কে আমরা ডাইরেক্টলি চলে আসি। রিল তো বেশি বড় করা যায় না, যতটা ছোট হয় তাই পোস্ট হিসাবে ছাড়তে হয়। তো আপনাদের দেখতে অসুবিধা হয় বেশি বড় হলে, কিন্তু ধৈর্য নিয়ে দেখলে অনেক কিছু জানতেও পারবেন, বুঝতেও পারবেন। আবার গাউট জিনিসটা কি সেটা সম্বন্ধেও বেসিক আইডিয়া ক্লিয়ার হবে। তো হঠাৎ দেহের মধ্যে ছোট বড় সন্ধিতে যন্ত্রণা হতে থাকে। হঠাৎ দেহের মধ্যে ছোট বড় সন্ধিতে যন্ত্রণা হতে থাকে। হাত ও পায়ের আঙুলের গাঁটগুলি ফোলা, হাত ও পায়ের আঙুলের গাঁটগুলি ফোলা বা লালাবো হয়। বড় সন্ধিগুলো ফোলা বা নড়াচড়া করলে ব্যথা যন্ত্রণা অনুভূত হয়। 2 দিন থেকে 2 সপ্তাহ পর্যন্ত ব্যথা চলতে থাকে। 2 দিন থেকে 2 সপ্তাহ পর্যন্ত ব্যথা চলতে থাকে, পরে তা কমে যায়। কিছুদিন পরে পুনরায় আক্রমণ ঘটে। এটা হচ্ছে গাউটের সিমটম। পুনরায় আক্রমণ ঘটলে তা দীর্ঘস্থায়ী হয়। পুনরায় আক্রমণ ঘটলে তা দীর্ঘস্থায়ী হয়। চামড়ার নিচে গুটিকা হতে দেখা যায়। ক্রিমের ন্যায় ক্ষরণ হয় চামড়ার নিচে। জ্বর, শীতভাব, হাত পা ঝিনঝিন করা প্রভৃতি হতে দেখা যায়। জ্বর, শীতভাব, হাত পা ঝিনঝিন করা প্রভৃতি হতে দেখা যায়। বুঝতে পারছেন? মোটামুটি একটা বেসিক আইডিয়া লাভ করার জন্য আমি ভিডিওগুলো করি। যদি আপনাদের কাজে লাগে অবশ্যই শেয়ার করবেন। কিডনিতে পাথরও হতে পারে এই রোগের কারণে। তো এবার আসি আনুষঙ্গিক চিকিৎসা। তো মোটামুটি রোগের কারণ সম্পর্কে আপনাদের অবহিত করলাম। এবার আসি আনুষঙ্গিক চিকিৎসা। আনুষঙ্গিক চিকিৎসার মতো ফ্যাট জাতীয় খাবার কম খেতে হবে। মাছ, মাংস, মাদকদ্রব্য প্রভৃতি কম খেতে হবে। মাছ, মাংস, মাদকদ্রব্য প্রভৃতি কম খেতে হবে। পাতলা ফলের রস, পাতলা দুধ, ফলের রস, চারাপোনা, মাছ, গরম পানীয়, কড়া চা, গাঁদাল পাতার রস একত্রে খেতে হবে। বিট, গাজর প্রভৃতি খাওয়া চলবে। চা ও গাঁদাল পাতার রস একত্রে খেতে হবে। বিট, গাজর প্রভৃতি খাওয়া চলবে। দানাশস্য, ডিম, মিষ্টি, রুটি, স্যালিসাইলাইট জাতীয় ওষুধ প্রভৃতি নিষিদ্ধ। তাহলে নিষিদ্ধর মধ্যে কি? দানাশস্য, ডিম, মিষ্টি, রুটি, স্যালিসাইলাইট জাতীয় ওষুধ প্রভৃতি নিষিদ্ধ। এইগুলো আপনারা একটু বর্জন করতে হবে। আর সমুদ্রের জলে স্নান ভালো ফল দেয়। আর মূত্রকারক ওষুধ, মানে যাদের মূত্রমেহ আছে, এই ধরনের ওষুধ ব্যবহার নিষিদ্ধ। তারপরে ঠান্ডা লাগানো নিষিদ্ধ। আক্রান্ত অংশে গরম সেক দেওয়া ভালো। তো এই জিনিসগুলো যদি আপনারা মেনে চলেন তো গাউটকে আমরা সহজেই নির্মূল করতে পারি। এবার গাউট মেনলি কি দেখা যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় ইউরিক অ্যাসিড বেশি, ইউরিক অ্যাসিড কমের জন্য গাউট দেখা দেয় বা বাড়ে কমে। তারপরে মাটির তলার জিনিসগুলো বেশি খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায়।
তারপরে যত সবজি আছে, ধরুন মটরশুঁটির দানা, শিমের দানা, বরবটির দানা, পটলের দানা, ভেন্ডির দানা, এই দানাগুলো যদি আপনারা অ্যাভয়েড করে খেতে পারেন তাহলে দেখবেন অনেক ক্ষেত্রে ইউরিক অ্যাসিড অনেক এমনিতেই কমে যায়। তারপর বিশেষ করে যেমন মুসুরির ডাল যদি একটু কম খাওয়া যেতে পারে তাহলে দেখবেন অনেক ক্ষেত্রে আপনার ইউরিক অ্যাসিড আন্ডার কন্ট্রোল থাকে। আর ব্যথা যত যন্ত্রণা হবে অ্যাক্টিভিটি বজায় রাখতে হবে, অ্যাক্টিভিটি যত কম থাকবে ব্যথা যন্ত্রণা বাড়বে। তো যেসব জয়েন্টগুলো ব্যথা হয় মুভমেন্ট কিন্তু অবশ্যই করতে হবে, আর গরম জল ইউজ করতে হবে। বেশি ঠান্ডা লাগালে এইসব যত বাত ব্যাধি আছে, বাতজ ব্যথা আছে, তা ঠান্ডাতে একটু কাবু করে দেয়। তো এইসব জিনিসগুলোর জন্য গরম জলটা আমাদের খুব উপকারী। আর একটা জিনিস কি, প্রোটিন জাতীয় খাদ্য একটু রয়ে সয়ে খেতে হবে, বেশি মশলা তেল একদম খাওয়া যাবে না। যত লাইট খাদ্য গ্রহণ করবেন তত ভালো। আর পায়খানা পরিষ্কার খুব অবশ্যই দরকার। যদি কোমর টোমর ঘাড়ে যেখানেই যন্ত্রণা, পেট যদি পরিষ্কার থাকে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আর খুব তাড়াতাড়ি নির্মূলের দিকেও যাবেন। তো আজকের ভিডিওটা, আমার পোস্টটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো নমস্কার।